2024 সালটি অ্যাকশন লাভারদের জন্য সেরা একটি সময়। এবছরটি আমাদের উপহার দিয়েছে সেরা কিছু অ্যাকশন মুভি আর অ্যাকশন সিরিজ, যেগুলো দর্শকদের মধ্যে ফেলেছে ব্যাপক সাড়া। থ্রিল, সাসপেন্স আর অ্যাকশনে পরিপূর্ণ এই সিনেমাগুলো আপনাকে দেবে টান টান উত্তেজনার একটি ফিল। সিরিজগুলো দেখতে বসলে কিভাবে যে আপনার সময় পেরিয়ে যাবে তা আপনি টেরই পাবেন না। আর এমনই দুর্দান্ত অ্যাকশনে ভরপুর সবচাইতে সেরা 10 ওয়েব সিরিজ নিয়ে আমাদের আজকের এই আয়োজন। তাহলে আর দেরি না করে হারিয়ে যাওয়া যাক এই অ্যাকশনের দুনিয়ায়। আমাদের তালিকা 10 নম্বরে রয়েছে অ্যাকশন কমেডি সিরিজ দ্য ব্রাদার্স সান। গল্পের মূল চরিত্র চার্লস চার্লি সান, যার বাবা কিনা ছিলেন একজন বড় মাপের তাইওয়ানিজ গ্যাংস্টার, কিন্তু হঠাৎ তার বাবার উপর হামলা করে বসে একদল অজ্ঞাতনামা ব্যক্তিরা, যার পরবর্তীতে চার্লস তাইওয়ান থেকে ফিরে আসে ক্যালিফোর্নিয়াতে তার মা এবং ভাইয়ের কাছে। আস্তে আস্তে সে জানতে পারে তার পরিবারের আসল ইতিহাস, কিন্তু গ্যাংস্টারের এই জীবন একেবারেই পছন্দ করে না চার্লস। কিভাবে সে তার পরিবারের সাথে মানিয়ে নেয় এবং বিপদের হাত থেকে তার পরিবারকে রক্ষা করে, এই নিয়ে মূলত এই গল্পটি। সিরিজে আমরা দেখতে পাবো বেশ কয়েকটি প্লট টুইস্টের। কমেডি অ্যাকশন ঘরানার এই সিরিজটি থেকে জ্যাকি চ্যানের 90 দশকের মুভি এবং হংকংয়ের অ্যাকশন মুভিগুলোর একটি মিল পাবেন। হিউমার, অ্যাকশন, রোমান্সে পরিপূর্ণ এই সিরিজটি আপনারা দেখতে পারবেন নেটফ্লিক্সে। সিরিজটির IMDb রেটিং 7.6। Take action and end this. আমাদের তালিকার 9ম স্থানে রয়েছে হাউস অব নিনজাস। এটি একটি জাপানিজ অ্যাকশন সিরিজ, যেটি রিলিজ হয়েছে এবছরের ফেব্রুয়ারিতে। গল্পটি মূলত টুয়ারা পরিবারকে কেন্দ্র করে, যারা মূলত একটি প্রাচীন নিনজা পরিবার। পরিবারের প্রধান সয়াচি প্রায় 6 বছর আগে তাদের বড় সন্তান গাকুর মৃত্যুর পর তাদের নিনজা মিশন সম্পূর্ণভাবে পরিত্যাগ করলেও নতুন শত্রুর আগমনে তারা বাধ্য হয় তাদের পূর্বের শিনোবি লাইফস্টাইলে ফিরে যেতে। অ্যাকশন, ড্রামা এবং কমেডি সংমিশ্রণে তৈরি এই সিরিজ প্রাচীন নিনজাদের তুলে ধরে বর্তমান সভ্যতার প্রেক্ষাপটে। সিরিজটির IMDb রেটিং 7.2। আমাদের তালিকার 8 নম্বরে রয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ অ্যাভাটার দ্য লাস্ট এয়ারবেন্ডার। গল্পটি আবর্তিত হয় অ্যাংকে নিয়ে, যে কিনা একজন অ্যাভাটার এবং লাস্ট এয়ারবেন্ডার। অ্যাং এবং তার 2 বন্ধু কাটারা এবং সাকা ফায়ার, ওয়াটার, আর্থ এবং এয়ার, এই 4টি বিশেষ এলিমেন্টের উপর মহরত হাসিলের উদ্দেশ্যে শুরু করে তাদের এক জার্নি। তাদের মূল উদ্দেশ্য ওয়াটার কিংডম এবং আর্থ কিংডমের বিরুদ্ধে ফায়ার নেশনের চালানো যুদ্ধ বন্ধ করা। যদিও অ্যাভাটারের অ্যানিমেটেড ভার্সনটি সত্যি অসাধারণ এবং তুলনাহীন, তবুও কাস্ট মেম্বারদের অসাধারণ অভিনয়ের কারণে এই সিরিজটিও হয়েছে অসাধারণ এবং বহুল জনপ্রিয়। এমনকি তুমুল জনপ্রিয়তার কারণে নেটফ্লিক্স এই সিরিজটি সিজন 2 এবং 3 নিয়েও কাজ করছে। সিরিজটির IMDb রেটিং 7.2। আমাদের তালিকার 7ম স্থানে রয়েছে রিচার সিজন 2। গল্পের মূল চরিত্র জ্যাক রিচার, যিনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং ঘুরে বেড়ান আমেরিকার বিভিন্ন প্রান্তে। কিন্তু ছোট্ট একটা শহরে যখন তাকে ফাঁসানো হয় খুনের মিথ্যা মামলায়, তখন রিচার বাধ্য হয় ঘটনার মূলে যেতে। একে একে তার সামনে মুখোশ উন্মোচিত হতে থাকে অসৎ পুলিশ অফিসার, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের। নিজের অসাধারণ বুদ্ধিমত্তা এবং আত্মরক্ষার কলাকৌশল ব্যবহার করে খুবই সুনিপুণ দক্ষতার সাথে জ্যাক রিচারের চরিত্র প্লে করেন বিখ্যাত অভিনেতা অ্যালেন রিচম্যান। এছাড়াও সৃষ্টির ফাইট সিকোয়েন্সগুলো সত্যিই দেখতে অসাধারণ মনে হয়। রিচারের প্রথম এবং দ্বিতীয় সিজন সম্পূর্ণ করে এবার তৃতীয় সিজনের শুটিংয়ের কাজ চলমান, যদিও পরবর্তী সিজনের রিলিজ ডেট সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। But they took a run at us in broad daylight. They're getting desperate. আমাদের তালিকা 6 নম্বরে রয়েছে মাস্টার অফ দ্য এয়ার, যেটা কিনা 2007 সালে রিলিজ পাওয়া একই নামের বইয়ের গল্পের উপর ভিত্তি করে নির্মিত। অস্টিন বাটলার এবং গ্যারি কোগেন সহ আরও অসাধারণ অনেক অভিনেতাদের দেখতে পাওয়া যাবে এই সিরিজটিতে। স্টিভেন স্পিলবার্গ এবং টম হ্যাঙ্কসের পরিচালনায় নির্মিত এই সিরিজটিতে আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আমেরিকার 100তম বোম্বিং গ্রুপের কিছু এয়ারম্যানদের, যাদের নিকনেম ছিল ব্লাডি 100। সিরিজটিতে দেখানো হয় আমেরিকা দক্ষ এবং প্রশিক্ষিত এই বম্বিং স্কোয়াডকে বোমা বর্ষণ করতে নাচছে যানবাহনের ওপর। এর পাশাপাশি আমরা আরও দেখতে পারবো প্রায় 25,000 কিলোমিটার ওপরে ইন্টেন্স এরিয়াল অ্যাকশন এবং যুদ্ধের ভয়াবহতা। সিরিজটির IMDb রেটিং 7.8।
আমাদের তালিকার ৫ম নম্বরে রয়েছে প্যারাসাইট দ্য গ্রে। সাউথ কোরিয়ান সাইফাই হরর সিরিজ প্যারাসাইট দ্য গ্রে মূলত হিতোশি ইওয়াকিয়ের মাঙ্গা প্যারাসাইটের লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশন। গল্প মূলত আবর্তিত হয় আউটার ইউনিভার্স থেকে আগত কিছু প্যারাসাইট এলিয়েনদের উপর ভিত্তি করে, যারা কিনা পৃথিবীতে এসে ভর করে মানুষের শরীরে আর একের পর এক নৃশংসভাবে করতে থাকে হত্যাকাণ্ড। এরই মাঝে গল্পের মূল চরিত্র একদল মানুষ যারা কিনা বেঁচে থাকার তাগিদে থামাতে চায় এই প্যারাসাইটদের। এই সিরিজটির IMDb রেটিং 7.2। আমাদের তালিকার ৪র্থ নম্বরে রয়েছে দ্য বয়েজ সিজন 4। আমাদের এই লিস্টে সবচেয়ে আলোচিত সিরিজ খুব সম্ভবত HBO ম্যাক্সের বহুল আলোচিত অ্যাকশন সিরিজ দ্য বয়েজের সিজন 4, যেটি কিনা পর্দায় এসেছে এই বছরের 13 জুন থেকে। এই সিজনটি মূলত 8টি পর্ব বিশিষ্ট। দ্য বয়েজ মূলত একদল মানুষ যারা কিনা অন্যান্য সুপার হিরো যারা কিনা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে থামাতে কাজ করে। সিজন 3 এর গল্প যেখান থেকে শেষ হয় সেখান থেকেই শুরু হয় সিজন 4 এর গল্প। এই সিজনটিতে থাকবে লিমিটলেস অ্যাকশন, সিরিজের অরিজিনাল কাস্ট মেম্বারদের পুনরাগমন, তাছাড়াও নতুন কিছু মুখ। এই সিরিজটা আপনারা দেখতে পারবেন প্রাইম ভিডিওতে। আমাদের তালিকার 3য় অবস্থানে রয়েছে হ্যালো সিজন 2। গল্পটি আবর্তিত হয় মাস্টার চিফ পেডি অফিসার জন 117 এবং তার তুখোর দলকে কেন্দ্র করে, যারা কিনা যুদ্ধ করে কভিনেন্ট নামক একদল এলিয়েনের বিরুদ্ধে। এই সিজনে আমরা তাদেরকে দেখি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে, যেটি হচ্ছে প্ল্যানেট রিচ। এই নতুন গ্রহে জন এবং তার এলিট ফোর্স এলিয়েনদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করে তা নিয়েই মূলত এই সিরিজটি। অ্যাকশন প্যাকড এই সিরিজটি অ্যাকশন লাভারদের জন্য একটি মাস্ট ওয়াচ। এবছরে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া হ্যালো সিজন 2 এর IMDb রেটিং 8.9 এবং এটি দেখতে চোখ রাখতে হবে প্যারামাউন্ট প্লাসে। আমাদের তালিকার 2য় অবস্থানে রয়েছে দ্য জেন্টলম্যান। এই গল্পের মূল চরিত্রে আমরা দেখতে পাই এডওয়ার্ড বা এডি হর্নিম্যানকে, যে কিনা তার বাবার মৃত্যুর পর পৈতৃক বিশাল সম্পত্তির মালিক হয়, কিন্তু শীঘ্রই সে জানতে পারে এই সম্পত্তি মূলত বিরাট গাঁজা চাষের জমির উপর অবস্থিত, যার মালিক ছিল মিকি পিয়ারসন নামক এক বিরাট মাদক ব্যবসায়ী। ক্রমেই এডওয়ার্ড ঢুকে পড়ে এক অপরাধ জগতে, আর চোখের সামনে উন্মোচিত হতে থাকে এক ভয়ঙ্কর অন্ধকার অপরাধের জগৎ। এডওয়ার্ড চরিত্রে অভিনয় করেছেন থিও জেমস, যে কিনা এই চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন খুবই সুন্দরভাবে। মার্চালোর মুখ দেখা এই সিরিজটি খুব সহজেই আপনারা দেখতে পারবেন নেটফ্লিক্স থেকে, আর সিরিজটির IMDb রেটিং 8.1। তবে আরেকটি কথা জানিয়ে রাখি, একই ডিরেক্টরের একই নামে একটি সিনেমাও রয়েছে, চাইলে সেটিও আগে দেখে রাখতে পারেন। We're not criminals, Freddy. আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে ফলআউট। জনপ্রিয় এই সাইফাই অ্যাকশন সিরিজটি মূলত একটি ভিডিও গেম থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো। গল্পের সময়কাল একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক সময়, যেখানে মানব সভ্যতা বেঁচে থাকার জন্য বসবাস করছে মাটির নিচে বানানো কিছু বিশেষ ধরনের সুড়ঙ্গ অথবা ভল্টে, যেখানে তারা থাকতে পারবে রেডিয়েশন, মিউটেশন এবং শত্রুদের হাতের নাগালের বাইরে। গল্পের মূল চরিত্র লুসি একটি নিউক্লিয়ার যুদ্ধে 219 বছর পর তার ভল্ট থেকে বেরিয়ে যাত্রা করে যুদ্ধ বিধ্বস্ত লস অ্যাঞ্জেলস শহরে এবং পরিক্রম করতে থাকে যুদ্ধ পরবর্তী ধ্বংসযজ্ঞ। এই সিরিজটি অরিজিনাল গেমটি ফ্যানদের জন্য এবং এর পাশাপাশি সাইফাই অ্যাকশন লাভারদের জন্য একটি মাস্ট ওয়াচ। এই বছর এপ্রিল থেকেই প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ফলআউট। সিরিজটির IMDb রেটিং 8.6। Everyone wants to save the world. They just agree on how. তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই সিরিজগুলো সম্পর্কে আপনার মতামত কি এবং এর মধ্যে থেকে কোন কোন সিরিজটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিতেও ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।